হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? তো দেখতে দেখতে আজ 7 রমজান চলে এসেছে। গতকালকে 6 রমজান গেছে। তো 6 রমজানে আমরা সেহরি ও ইফতারের জন্য কি রান্না করলাম তো সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো সেদিন হাওড় থেকে আপনাদের ভাইয়া অনেক ধরনের মাছ এনেছিল। তো সবচেয়ে বড় মাছটা ছিল আসলে কালবাউস, আর 2টা বড় বড় ঘনিয়া মাছ। তো সেগুলোর মাথায় ভুনা করেছি, আর আম্মুর জন্য বোয়াল মাছের পিস রান্না করেছি। আর এখানে কচি ডাঁটা দিয়ে আমি ঝোল রান্না করেছি ঘনিয়া মাছ দিয়ে। আর ইফতারের জন্য ছোলা, বেগুনি, তারপর আলু দিয়ে বানিয়েছি আলুনি, তারপর পেঁয়াজু, এসব আমি ভেজে তৈরি করছিলাম যে ইফতারিতে খাওয়ার জন্য। তারপর সাথে বানিয়েছিলাম তেলের পিঠা। শাশুড়ি আম্মু অনেক দিন ধরেই বলছিল যে তেলের পিঠার কথা, তো ভাবলাম যে রমজানে রোজা রেখে তো আর খাওয়ার সময় নেই, ইফতারিতে হলেই ভালো হবে, তো ইফতারিতেই বানিয়ে ফেললাম। তো এগুলো হচ্ছে আলু পাতলা করে কেটে আমি বেসন দিয়ে ভেজেছি, এটাকে আলুনি বলে থাকি আমরা। তো দেখেন আমাদের ইফতারিতে কি কি ছিল গতকালকে। তারপর আমি পাতার পাঁপড় বানিয়েছিলাম, তো সেই পাঁপড়ও ভেজে দিয়েছি। খেতে এত ভালো লেগেছে রোজা রেখে, সবাই অনেক পছন্দ করেছে আর অনেক প্রশংসা করেছে। রমজানের রোজা রেখে এত ভাজা পুরি খাওয়া উচিত না, তবে অনেক সময় দেখা যায় যে ভাজা পোড়া না খেলেও ভালো লাগে না, তো আর কি একটু করলাম ভাজা পোড়া। তো কেমন লেগেছে আমাদের ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এই তো আপনাদের ভাইয়া দেখেন প্লেটগুলো কত সুন্দর করে সাজিয়েছে। শ্বশুর আব্বু বলছিল যে ভর্তা লাড়া খাবে, তো আপনাদের ভাইয়া কচি ডাঁটা এনেছিল, তো সেই কচি ডাঁটার পাতাগুলো দিয়েই আমি এখানে শীতল শুটকি দিয়ে একটা ভর্তা লাড়া করেছি। তো এই তো আমার রান্নাগুলো। তো ইফতারির পরেই আম্মুর ক্ষুধা পেয়ে যায়। তারপর 7টার দিকে সবাইকে ভাত দেই, তো সবাই আমরা একসাথেই ভাত খাই। তো আব্বা নামাজ পড়ছিল, আর এদিকে তারা মা ছেলে খেতে বসেছে। দেখেন মা ছেলে কত গল্প গুজব করছে আর খাচ্ছে, কার কি পছন্দ সেটাই বলছিল এখানে। আপনাদের ভাইয়া আর আমার শাশুড়ি মায়ের মধ্যে অনেক মিল রয়েছে। তারা মা ছেলে দুইজনই একরকম খাবারই পছন্দ করে। আম্মা বলছিল আম্মা শিম বেগুন পছন্দ করে, তো আপনাদের ভাইয়াও বলছিল যে আমিও শিম বেগুন পছন্দ করি। তারপর আমার লাউ রান্না করা দেখে বলছিল যে লাউও আমি পছন্দ করি, তো আপনাদের ভাইয়াও বলছিল হ্যাঁ লাউ খাওয়া ভালো, লাউ আমিও পছন্দ করি। তো মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, তো আপনাদের ভাইয়া বলছিল যে মাছের মাথা দিয়ে আমার বেশি ভালো লাগে না, চিংড়ি মাছ হলে আমার খেতে ভালো লাগে। আম্মা বেশি সবজি খেতে চায় না, আম্মা দুধ দিয়েই ভাত খেতে পছন্দ করে। তো আজকের মতন আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।